आज 27 মে 2024। তো প্রথমেই মার্কেটের কথা বলি। নিফটি আজ অনেকটা গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং তারপর থেকেই একটা ছোট্ট র্যালি এবং 23,110 এর লেভেলে নতুন একটা হাই বানিয়ে দেয়, কিন্তু একদম শেষের দিকে 24 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। টপ লেভেল থেকে যদি দেখি 240 পয়েন্টের একটা কারেকশন হয়েছে, কিন্তু আজ মার্কেটকে ব্যাংকিং সেক্টর পুরো সাপোর্ট করেছে। নিফটি পিএসইউ ব্যাংক 1.33% পজিটিভ এবং নিফটি আইটি 0.51% পজিটিভে ক্লোজ দিয়েছে। বাকি ইন্ডেক্সগুলো মোটামুটি নেগেটিভেই ক্লোজ দিয়েছে। তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করব, তারপর দুটো স্টক ডিসকাস করব যেগুলোর চার্ট খুবই ইন্টারেস্টিং লাগছে। তো প্রথমেই কোচিন শিপইয়ার্ড। আজ স্টক প্রাইস 3% পজিটিভে বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আজকে অল টাইম হাই 2100 লেভেলে বানিয়ে দেয়। লাস্ট 6 মাসের যদি কথা বলি 250% রিটার্ন এবং 1 বছরে 700% রিটার্ন দিয়েছে। তো যাই হোক, যারা আমাকে ফলো করেন নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন, কারণ এই সেক্টরের স্টক এবং এই স্টকটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, অনেকবার বলেছি। এটাই হলো লং টার্ম ইনভেস্টমেন্টের ম্যাজিক। অ্যাকচুয়ালি শুক্রবার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এর Q4 এর রেজাল্ট এসেছিল, যেখানে রেভিনিউ 114% বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে এবং নেট প্রফিটেও হাই জাম্প। যদি কারেন্ট গভর্নমেন্ট থাকে তাহলে এখনো অনেক পোটেনশিয়াল বাকি আছে সব ডিফেন্সের কোম্পানিগুলোতেই। লাস্ট কিছুদিন এই স্টক অনেকটা চলে গেছে, তাই পারলে কারেকশনের সময় কনসিডার করতে পারেন। এর সঙ্গে এই সেক্টরই একটা পিয়ার কোম্পানি পারাস ডিফেন্স, যে ডিফেন্স এবং স্পেস টেকনোলজির উপর কাজ করে, তারও Q4 এর রেজাল্ট এসেছিল, যেটা খুব ভালোই এসেছে, যার কারণে এই স্টক প্রাইসও নতুন 52 উইক হাই বানিয়ে দেয়। তো আবারও বলছি, প্রতিটা ডিফেন্সের স্টকে নজর রাখুন আফটার ইলেকশন রেজাল্ট। নেক্সট স্টক IREDA। আজকে স্টকটা 5% পজিটিভে বন্ধ হয়েছে। তো এই কোম্পানি রিলেটেড একটা পজিটিভ নিউজ আছে। এই কোম্পানিকে FTSE ইন্ডেক্সে যুক্ত করা হবে, যেটা ইউকের ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সে যুক্ত করলে কি সুবিধা? তো যেসব ইনভেস্টার পার্টিকুলার কোনো স্টকে ইনভেস্টমেন্ট না করে পার্টিকুলার কোনো ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করে, তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অটোমেটিক ইনফ্লো হবে এই কোম্পানিতে, যার জন্য ইনভেস্টমেন্টও বাড়বে এবং স্টক প্রাইসও বাড়বে। এছাড়া এপ্রিল মাসে যখন কিছু মিউচুয়াল ফান্ড হাউসেস এই কোম্পানি থেকে এক্সিট নিয়েছিল, তখনও এই কোম্পানি নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং ভয় না পেয়ে ইনভেস্টেড থাকতে বলেছিলাম। তখন এই স্টকটা 160 এর লেভেলে চলছিল। যারা ভরসা করেছিলেন আজকে প্রায় 20 থেকে 25% রিটার্ন পেয়ে গেলেন এক মাসে। তো এই স্টক ফিউচারিস্টিক বিজনেসের সঙ্গে যুক্ত, ফিউচারে অনেক পোটেনশিয়াল আছে, তাই লং টার্মের ভিউ থাকলে এই স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো নেক্সট আরও একটা ফিউচারিস্টিক কোম্পানি অ্যাপেল ইন্ডিয়া। লাস্ট 1 বছর সেই রকম স্টক প্রাইস চলেনি, কিন্তু কোম্পানির মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে ভালো কিছু করার। রিসেন্টলি কোম্পানির Q4 এর রেজাল্ট খুব ভালো এসেছে। নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে 40% জাম্প দেখা গেছে। তো এই স্টকটা অনেকদিন আগে প্রায় নভেম্বর মাস করে ট্রেডিং পারপাসের জন্য দিয়েছিলাম, সেখান থেকে 10 থেকে 12% এর একটা আপসাইড মুভ এসেছিল। তো আবারও একটা আপসাইড মুভ আসতে পারে। যদি 1324 এই লেভেলের উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে একটা আপসাইড মুভ আসতে পারে, তাই এই স্টকটাও ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো নেক্সট দুটো স্টক যাদের চার্ট আমার খুব ইন্টারেস্টিং লাগছে, তাই ওয়াচ লিস্টে রাখতে পারেন স্টাডি পারপাসের জন্য। ফার্স্ট সারেগামা ইন্ডিয়া। এখানে এই স্টকের উইকলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে এবং লাস্ট উইকে তার ব্রেকআউটও হয়েছে। তাহলে এন্ট্রি কোথায় হবে? লাস্ট যে সুইং হাই 485 এই লেভেলের ওপরে যদি 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয়, তবেই হবে এন্ট্রি। নিচের সাইডে 403 এর লেভেলে এলে এক্সিট নিতে পারেন, মানে এখানে এসএল রাখবেন এবং উপর দিকে 570 পর্যন্ত দেখতে পারেন। কিন্তু মার্কেট সাপোর্ট না করলে যে কোনো স্টকের প্রাইস আপসাইডে মুভমেন্ট করা একটু ডিফিকাল্ট, তাই এন্ট্রি করার পর উপর দিকে 5% গেলে এক্সিট করে নেবেন, কারণ মার্কেট এখন খুবই ভলাটাইল। নেক্সট স্টক টিক্স ম্যাকোরেল। তো এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা খুব সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে উপরে যাচ্ছে। এখান থেকে একটা কারেকশন হওয়ার পর 140 এর লেভেলে লো বানিয়ে দেয়, কিন্তু তারপর থেকেই স্টকটা খুব সুন্দর আপ মুভ দেখাচ্ছে এবং সুইং লো গুলো ধীরে ধীরে উপরে শিফট করছে। তো এখান থেকে ট্রেন্ড কন্টিনিউ হতে পারে এবং আপসাইডে একটা ভালো মোমেন্টাম আসতে পারে। তো এন্ট্রি কোথায় হবে? প্রাইস যদি 202 এই লেভেলের উপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয়, তবেই হবে এন্ট্রি। এখানে ছোট্ট এসএল প্লেস করতে পারেন লাস্ট সুইং লো এর নিচে, মানে 188 এর লেভেলে, এবং উপর দিকে 220 লেভেল পর্যন্ত দেখতে পারেন। তো এখানে ডিসকাস করা প্রতিটা স্টকই এডুকেশনাল পারপাসের জন্য বলা, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো আজকে ইউএস মার্কেট ক্লোজ হলিডের জন্য, আর বাকি ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলো বেশিরভাগই পজিটিভ
আবার একটা দুটো নেগেটিভেই চলছে। তো দেখা যাক কাল আমাদের মার্কেটে কি হয়। আর সামনের দুটো সপ্তাহ মার্কেট প্রচুর ভলাটাইল থাকবে, তাই একটু সাবধানে কাজ করবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।